অর্থাৎ বিকাল থেকে তারা পাচ্ছেন না, এখন প্রায় রাত 1টা বাজে। তারা থানায় গিয়েছেন, আসলে থানায় এখনো প্রশাসন যেটি বলছে যে এখনো জিডি করা যাবে না, জিডির সময় হয়নি। খোঁজাখুঁজির করার জন্য শাহপুরান থানায় গিয়েছিলেন, শাহপুরান থানায় তারা গিয়েছিলেন, আমরা সেও কথা শুনবো। এবং এই যে 3টি মেয়েকে নিয়ে কিন্তু পুরো এই দেখেন মা আসলে সন্তান যখন হারিয়ে যায় তখন মায়ের মুখ থেকেই কিন্তু আসলে কষ্টটা বেশি আছে। একজন মা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন যে আমার মেয়ে কি আজ রাতে বাসায় আসবে না, অজ্ঞান হয়ে গেছেন, এরকম একটি অবস্থা। এবং সিলেটের যারা রয়েছেন তাদের কাছে আমরা এই অনুরোধ করব, অবশ্যই এই 3টি মেয়ের স্বার্থে আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করবেন। আসলে হয়তো বা আপনাদের একটি মূল্যবান শেয়ার এই 3টি মেয়ে ফিরে পেতে পারে তাদের পরিবার। এবং কিছুক্ষণ আগে বলছেন যে মেয়েগুলো সিলেটের বিভিন্ন জায়গায় দেখা গেছে, এটিও আরো বেশি কিন্তু সন্দেহ বাড়িয়ে দিয়েছে। এবং এই দেখেন 3টি মেয়ে। আমি যদি আপনাদেরকে তাদের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী আজ যে অর্থাৎ মঙ্গলবার গতকাল 9 জুলাই রাত 8টা থেকে বিকাল অর্থাৎ রাত 1টা পর্যন্ত তাদেরকে তিনকোনা সুন্দরী পাওয়া যাচ্ছে না। তাদের বাসা শিবগঞ্জ এলাকায় এবং তাদের পরিবারের আমরা নাম্বার দিয়েছি, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে একটু বলবেন আমাদেরকে কি ঘটেছে। আমি 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 ধরছি, আপনি বলেন, আপনি বলেন। আমার মেয়ে সকাল 7টার সময় গেছে প্রাইভেট পড়া থেকে আপনি আইছে। করেন। প্রাইভেট পড়া থেকে আইছে, আইয়া গ্রেডে ঢুকছে। তারপরে আমরা লাগা ঘরে রাত্রে রাত্রে বাদে একটা লাগা ঘরে পুলিশ আসবে কান্দলেই দাঁড়াই রয়েছে। আর আমার মেয়ে গেটে ভিতরে ঢুকছে, এর কান্দ ব্যাগ আসলো এই জন্য দাঁড়ানি দেখছে। আমি তাদের দেখে ঘরে চলে গেছি। প্রতিদিন তো তার সাথে খেলাই, সেই জন্য আর আমি ডাকছি নাই, কই মানে খেলাইতে আছে। পরে কত সময় বাদে খবর আই কি রাইনারে টুকাইয়া খাইতে আছে না। সেই জন্য আমরাও দেখতেছি আমার বাচ্চারে টুকাইয়া খাইতে আসছি না। আমি যে আবার সোনিয়ার মারে ডাকছি যে তোমার মেয়েরও নিছে, তোমার মেয়েরও টুকাইয়া খাইতে আসছি না। এই আর কি। তার হিজাব একটা ছিল, একটা খয়েরি রঙের হিজাব, আর কালা একটা ব্যাগ আছে, এর কান্দ খাইতে আসি আপনার না। মেয়ের নাম কি? মারিয়া, মারিয়া ফাতেমা। আপনার কয় মেয়ে? 2 মেয়ে। 2 মেয়ে। 7 বছর, 8 বছর এবং 9 বছর। 9 বছর চলে। কোন কোন ক্লাস পড়ে তারা? তো 2 মেয়ের মাকে, আমার কথাটা বুঝেন আমার আপনার। বাচ্চা একজন হারিয়ে গেছে, একজন আপনার হারা বাচ্চার গেছে। নাম কি? মারিয়া। মারিয়া। নাম কি মারিয়া? বয়স জি, কত? 9 বছর চলে। 9 বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 2। আমি এখানে ছবি দেখাই আপনাকে, ছবি দেখালে আপনি আমাকে সহযোগিতা করতে পারবেন। এই যে 3জন আছেন, কোনজন আপনার মেয়ে? এই মেয়ে। ঠিক আছে, আমরা দেখাচ্ছি যে উনার মেয়ে যে যে হারিয়েছে, ওই যে ছোট নিচে যাকে দেখা যাচ্ছে এই মেয়ে হচ্ছে উনার মেয়ে। এবং আসলে মায়ের যে আহাজারি, মায়ের যে কান্না, আসলে এই এই ছোট মেয়ে হচ্ছে মারিয়া, উনার মেয়ে। এবং আসলে আপনারা এই বিষয়ে যে স্থানীয় যে কাউন্সিলর উনাকে কি জানিয়েছেন? জি, জানাইছি। কিছু আমরা তো মাইকে আলাজ করতে পারবো আর নেটে ছাড়তে পারবো, আর তো আর কিছু করতে পারতাম না। আর কইছে তো ডিজি করলে জিডি। তারা লোক মাতিছে 24 ঘন্টা যদি করতে পারে, আর কোনো কিছু করতে পারতো না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে তাদের যে অবস্থা, আমরা আরেকজন মায়ের সাথে কথা বলবো, ওনারও মেয়ে। আসলে তাদের যে পরিস্থিতি, একটু থাকেন এখানে, আমরা একটু কথা বলে নিই, একটু জানতে চাই আসলে কি ঘটেছে আপনাদের, কেন আমার আপনারা। মেয়ে তো সারাদিন বাসাত আছে। এরপরে সন্ধ্যা ধরো 7টা 42 তার এবার মাছ আনছে, আমার খান্দাত বইছে, বইয়া হয়েছে আমার ভাত খাইতাম কইছে বুট তরকারি হইলে খাইবেন। বইয়া রয়েছে বাদে এই করে আকার ঘুরি গেছে আমার খান্দাত গিয়ে আর কইছে আংটি দেও আমার লগে খেলতো। আমি কইছি না মানে খেলতো না গো, তার আগে মারছো। এরপরে কইছে নাতে দিলা আমরা করে বইয়া পড়বো নে, আমি আইনা দিলাম। আমার বড় মেয়ে কিন্তু না করছে আম্মা এগুলো লগে দিও না। এরপর আমি কইছি যে আগে পড়ি লাগে আর আনতে দেরি বাইয়া খাইব। ও গেছে রান তাই বাড়াইয়া করাত ও কত সময় বাদে আমি ভাত লইছি। ভাত লই আমি মেয়েরে কইছি তাইরে জ্ঞান ভাত খাইতো। ও আইয়া দেখে নাই, ও নাই নাই নাই। কিন্তু আমার মেয়ের হিন্ন পা ফাতা একটা গেঞ্জি, তার নাম সোনিয়া আক্তার, বুঝছেন? পা ফাতা একটা গেঞ্জি আপনার আর মেয়ের নাম কি? সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। বয়স কত? বয়স 10 পড়ছে। 10 পড়ছে। জি। কোন ক্লাসে পড়ে? তিরিতে। থ্রিতে পড়ে। জি। তারপর অতটুকু আগে আমি চাই কি আমার বাচ্চাটা ফেরত পাওয়া, বুঝছেন? আমার বাচ্চাটা কোনো না হইলে আমি বাঁচতাম না। একটু আমাকে সহযোগিতা করুন, আপনার মেয়ের ছবিটা আমি দেখাই। এখানে যে তথ্য ছবিটা আমরা একটু সংগ্রহ করেছি তাদের, সেই ছবি অনুযায়ী হচ্ছে আপনার মেয়ের ছবি। জি জি এই যে আঙ্গুল তোলা, জি জি আমার মেয়ে এই আঙ্গুল তোলা, তার নামটা আবার একটু বলেন আমাদেরকে। সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। আমরা সবাইকে একটু ক্যামেরায় দেখাই, এই যে ওনার সোনিয়ার মা আসলে কথা বলছেন, এই হচ্ছে সোনিয়া আক্তার।
এই যে আঙ্গুল তোলার মাথায় একটি বেল্ট আছে, জি জি জি। হচ্ছে সোনিয়া। আসলে পরিবারের আহাজারি শেষ। তো আপনারা কখন থেকে খবরটা পাচ্ছেন যে তারা নাই? 8টা না 8:30 বাজে, 8:30 বাজে তারা আমি। কোথায় ছিল ওই সময়? আসলে তারা বাচ্চারা আগে কোথায় ছিল? আগে তো বাসা তো আসলো, বাসা তো আসলো সারাদিন তারা বাসা তো খেলাধুলা করছে। এর আগে কোনো সময় এরকম বাচ্চা জি নিয়ে না বের হয়েছে? না না, আমার বাচ্চা কোনো সময় ইলাহান গেছে না, বা ইলাহান আমি শুনছিও না। হঠাৎ করে আর কি আজকে এই ঘটনা ঘটছে। আমি চাই না কি এরপরে কইছে আইও বই লই আইও আইও কেন করবেন। ও আমি কইছি যে আগে গিয়া পড়িলে ও ব্যাগ লইয়া তাই পারে যে এমনি গেছি আমি তো মনে করছি এই রুমে বইয়া তাই পড়ে। আপনাদের আত্মীয় স্বজন বা সকলের সাথে যোগাযোগ জি করছেন? সবার সাথে আমার যোগাযোগ শেষ, টুকানিও শেষ, আমি আর কোনো জায়গায় এখন পাইছি না। সর্বশেষ আপনার কি বক্তব্য বা কি চাওয়া? আমি চাই যে আমার বাচ্চাটা আমি ফেরত চাই, যাতে আমার বাচ্চাটা আমার উড়ানো হয়। আমি ওগুলা সবার কাছে চাই, শুধু আমার রক্ত বেচার লাগে আমার বাচ্চার লাগে আমি বেচবো। আপনারা তো আর জিডি করতে পারেননি। জি না, আমরা গেছিলাম, তারা কইছে যে 24 ঘন্টার ভিতরে ইলা করা যাইতো না, এমনি মাইকিং করুকা টুকাউকা এর ভিতরে তো আইতো হারে শতাশতি বাচ্চাই সাধারণ না থানায় আইও। গেছিলেন? জি জি জি। চিল্লা করে আমরা কমিশনারের বাসাত গেছি, তারাও হইছে সব হইছে, পুলিশ হলেও হইছে 24 ঘন্টা দেখো কোয়া ইলাকার বাচ্চা তো লুকাইয়া থাকতে পারে বা আপনার আইতে মূল পারে। বাড়ি কোথায়? আমার জামাইয়ের বাড়ি সুনামগঞ্জ, মূল বাড়ি ইউনিয়ন হয়েছে মুলাভাড়া, গ্রামে আপনার মূল গ্রামে। বাড়ি কোথায়? আপনার বাপের বাপের বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে দোয়ালি খান্দাগাঁও সোনামুখী? থানা। না না জি না, আমার থানা দরা, আমার বলছি দোয়ালি সোনামুখী ইউনিয়ন। জি জি। ঠিক আছে। আমরা একটু আচ্ছা আপা একটু জানতে চাই, আসলে একজন ভাই আছেন লাইভে। তো এই যে বাচ্চারা আপনারা হঠাৎ করে কোথায় ছিলেন? আপনারা যখন বাচ্চারা হারিয়ে যায় তখন আপনারা কোথায় ছিলেন? আমরা ঘরে ছিলাম। তো প্রতিদিনের মতন তারা সবসময় খেলায়, সবাই এক লগে খেলায়, আবার এদিকেও যায়, ওখানে যায়, যাইলে আবার চলিয়ে গরম। তো মনে করেন আমরা তো বেশি চিন্তা করি না, এখানে তারা জন্য যায় আবার চলে আইয়ে আজকে যে হঠাৎ করে। একসাথে খেলে তো একই বাসায় হ্যাঁ, যেহেতু থাকেন। জেনে যাক দূর দূরান্ত মানুষ ইয়ে কখনো দেখছে কিন্তু আবার চলে আইয়ে আজকে তো মনে করেন আমরা এর তো আগে কি তারা এভাবে বের হয়েছিল না কোনো? না বেরিয়েছে আবার চলে গেছে বড়। এর আমরা আগে তো চিন্তা করছি না তারা যেন আজকে এইভাবে যেন চলে দিত, তাহলে তো আমরা সতর্ক থাকতাম। তারা কি মনে বাচ্চাদের বাবারা কোথায়? সবাই কি আছেন? বলছি, তারা কি মনে করি আজকে চলে গেছে আমরা নিজের আপনারা দেশের বাড়ি কোথায়? কানপুর, কুমিল্লা আচ্ছা, কানপুর। সিলেটে প্রথম থেকে এখানে থাকেন? অনেক বছর ধরে থাকি, 12 বছর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকজন বড় মেয়ে যে একটু কথা বলতে চাই। আমরা এখানে গণমাধ্যম কর্মীরা এসেছি এবং বিশেষ করে ফেসবুক পেজ থেকে আমরা লাইভ করছি, আধুনিক টিভি পেজ থেকে, এবং আমার সাথে আছে সিলেটের ম্যাগাজিন। একটু জানতে চাই আসলে আন্টি কি হয়েছে আপনাদের এখানে? আমি রে বাবা সঠিকভাবে কইতাম পারি না। সন্ধ্যার সময় তুরাতুরি বৃষ্টি আইছে, তারা মেঘে ভিজছে, আমি ডিউটি থেকে আয় দেখি তারা মেঘে ভিজছে, 3 জন গোসল আপনি করছে। কিসে ডিউটি করেন? ওই তো বাসাত কাজ করি। আমি আয় দেখি তারা 3 জন একখানে গোসল করতেছে, কাপড় বদলাইতেছে, কেউ কার বদলাইতেছে আর কেউ মানে গোসল করতেছে। তখন আমাদের কে সবাই সবাই কাপড় বদলাই শেষ। আমি এনে রাজা করে আমি কিরি তুই একটু আগে গোসল করলি, তখন আবার কেড়ে করলি মেঘে ভিজছে, তুই জরুরে টাইম করে দেখা দিতাম না। অনেকটা করে রাজা করে আমি কই আসে আমি ভিতরে রয়েছি। তারা কি তা করছে, আমি তো কই তারা করো সব সময় তাই আমি টাইম মতো নিয়ে তারা আমি গরু ডাক কিনে খাওয়াই সব সময়। তারা বাথরুমে গেলো 3 জন যা, একখানো খেলাইলো তারা 3 জনে খেলা, একখানো খারাইলো তারা 3 জনে খেলা, সবসময় তিনজন একসাথে? সব সময় 3 জন একসাথে। আচ্ছা, একটা মিনিট। আমরা একটা চিঠি পেয়েছিলাম, চিঠিটা কি কার কাছে আছে? চিঠিটা চিঠিটা যদি পাওয়া যায় ভালো। ছবি আমরা পেয়েছি, ছবিটা ক্লিয়ার না, যদি ক্লিয়ার ছবি দেখান আমাদের। আচ্ছা আচ্ছা, পরে কি হয়েছে খালা একটু বলেন। ও পরে এই পর্যন্তই। তখন আমি কই আদান করেছে গা এসারে 8টা বাজে গা, তখন আমি ডাকি আনিয়ে খাওয়াই লিয়ে ঘুরতে থাকতাম, ঘুমা যেতাম গাড়ি, আমি যাইছি আনতাম তারা করতে কেউ কি তারা করো নাই। ওই যে নাই নাই ওহন ফোন নাই। ওইটা দেখে নাই। 8টা থেকে আপনার মেয়ে আমাকে একটু সহযোগিতা করুন, সহযোগিতা করুন। আপনার মেয়ে এখানে কোনজন? এই দেখুন বড়জন? বড়জন। বড়জনের নামটা আমাকে বলবেন দয়া করে। ওই যে বড়জন যিনি, এই যে বড় যে মেয়ে, এই মেয়ে হচ্ছে এই ওনার মেয়ে। আপনার নাম কি? জাহেরা। ওদের বাবার নাম কি? রতন মিয়া, জাহেরা। তো আপনার জাহারা, সে কোন ক্লাসে পড়ে? একটু বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে। ছোট থেকেই কি এখানে থাকতো তারা? না, ওই মেয়েটার নাম কি? না না, ওই মেয়েটার নাম কি? আপনার মেয়েটার নাম কি? রাহিমা। আচ্ছা,
পরে কি হয়েছে একটু বলেন, এখন আপনারা কি খুঁজে পেয়েছেন? জি না, কোনো সন্ধান পাইছি না। ও কোনো খোঁজ দিয়ে আছি, ওখানে খোঁজাতে আছে, কই সন্ধান পাইছি না। আমরা আসলে একজন ভাই আমাদের সাথে কথা বলছেন, একটা মিনিট। না না, এটা না, এটা না, এটা না, ওকে, এটা না ভাই, এটা না, ওকে। আসলে আমি একটি চিঠি পেয়েছি, চিঠির খবরটা পেয়েছি, এখানে এসে একটি মেয়ে আমাকে হেল্প করেছে। চিঠিটা হচ্ছে আসলে, চিঠিটা কার ঘরে পাওয়া গেছে একটু যদি আমাকে আনেন। আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফ একটু আসবেন বা মেয়েকে একটু আসবেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলেন আসলে। আমি এক মিনিট, আমরা এই দেখেন, আমি যখনই এখানে এসেছি, এসে তথ্য সংগ্রহ করেছি, আমি প্রায় 12:30টার একটু পরেই চলে এসে 12:40-45 এরকম এসে প্রায় আধা ঘন্টা আমি এখানে সময় নিয়েছি, সবার সাথে কথা বলেছি। আসলে একটা জায়গায় আসলেই তো আর লাইভ করা যায় না, আগে বুঝতে হয়। এই দেখেন আসলে একটি চিঠি, এবং এই চিঠিটা আরো একটু রহস্য বাড়িয়ে দিয়েছে। এই চিঠিটা কেন এখানে রাখা হয়েছে এবং চিঠিটাতে কি লেখা আছে, আমি কিছু বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। ভাইয়া, তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি। ভাইয়াটাকে হুম? বড় ফুল ভাই। আচ্ছা, আপনি চিঠিতে কি পেয়েছেন না, পরবর্তীতে আমি আমরা চিঠিতে কিছুই পাই নাই। তাহলে আমি চিঠি দিয়ে গেছে আমার মেয়ের কাছে। তো আমি যখন মেয়েটা এটা ঘুমে, যখন আমি বাসার থেকে বাইরে, ওদেরকে আমি এই জায়গায় পাইছি দুটাকে। তাই বললাম, আম্মু তোমরা এখানে কি যুক্তি করতেছো? কয় মামা কিচ্ছু না। তখন এখান থেকে আমি ওই যে সামনে কামারাঘর আছে, এই কামারাঘরে গেছিলাম আমার কাজের শ্রেণী পিটাইতে। তো আমি কামারের টাকা দিতেছি, এর মাঝে দেখি তিনটা স্কুল ব্যাগ নিয়ে পূর্ব দিকে যাইতেছে। রাত তোর কয়টা বাজে? 8টা 20। আপনার কনফার্ম মনে আছে হ্যাঁ, 8টা 20? 8টা 20 আমার গড়ি ধরা। আচ্ছা আচ্ছা 8টা 20। তখন আমি দৌড়ি কামারাঘরের টাকাটা দিয়ে শ্রেণী ডাইরেক্ট বাসায় আসছি। তখন ভাই বাসায় আসার পরে আমার দিকে বললাম তখন আমি নিজে কারোর আমার দিকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে বললাম যে কি করতেছো? তখন বললো যে আমি মারিয়া ঘরে আছি, আপু ডাকো না। তো ওনার কথা বললে আর আমি নিশ্চিন্তা, আমার পরিবার নাই, এই জন্য আমি নিশ্চিন্তা। পরে আমি কয়েকটা কাঁডল ভাঙছি, কাঁডল ভাঙি আবার আমার দিকে ডাক দিছি। ডাক দিয়ে বললাম যে মারিয়াটা কাঁডল দিয়ে, কয় মারিয়া তো কুচিং। আমি বলে মারিয়া কুচিং না, আমার ডাক তেমনি কইছে মারিয়া কুচিং এ। তখন আমি বলছি মারিয়ার আমার ডাক। মারিয়া, সোনিয়া, রাইমা দেখছি পূর্ব দিকে গেছে, তারা ব্যাগ কান্দ করিয়া। ও কিন্তু খবর হয়। আচ্ছা, যখন এটা বলছি, বলার পরে আমার দিয়ে গেলো, আব্বু আমি এখানে দাঁড়ানো আসছিলাম দরজার সামনে, রাইমা এই সিঁড়িটা দিয়ে গেছে রাইমা মার কাছে দেওয়ার জন্য। আমি বললাম রাইমা না হলো বাসায়, তুমি রাইমা মার কাছে সিঁড়ি দিবা কোথায়? আর তুই সিঁড়ি রাখলি কেন? আমার পুরো আমি আর গালিও দিছি, ছোট মানুষ হয়তো বুঝেন তুই সিঁড়ি রাখলি কেন? কয়, আপনাদের আব্বু বয়স আমি কত? রাখছি। 8-9 হবে, কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। তার মানে একটু বয়স কম। হ্যাঁ। আর ছিল তো পল্লিগ্রামে, ওই শহরে নতুন আসছে। বলে যে আব্বু আমি রাখতাম না, আসলাম আমার ফায়াদুর দিয়ে গেছে। এরপর যেমনি আমি খবর বলছি, ও বিশ্রাম বাড়ি লিয়াম ও, পুরা আপনি বলার পরেই কিন্তু খবর হয়েছে খবর হয়েছে যে ওরা কোথায় যাচ্ছে। কোথা যাচ্ছে। তিনজনের কিন্তু পিছনে কি স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ? ড্রেসটা কি একই রকম ছিল নাকি না, ছোট? কিছু বেশ কম ছিল। কিন্তু তো তিনজনের পরনে স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ, মানে আচ্ছা, 3টা ব্যাগ আছে। আমি মনে করছি ওরা তো আপনারা চোখেও দেখেননি এটা কি ওরা তো কোচিং এ যায়, ওরা তো কোচিং এ যায়। প্রাইভেট থেকে শেয়ার? মরো গেছে না এখন কোচিংটা কোন জায়গায় করে এটাও আমি সঠিক জানি না, কে কোন জায়গায় করে এটাও আমি সঠিক জানি না। আমি মনে তো কোচিং এ যায়। কিন্তু আমার যেমন আমি বাসায় আসছি, ওই যে মারিয়া যে মেয়েটা, ও আমাকে বাইয়া ডাকে, কিন্তু ওকে ছাড়া আমি এক গ্লাস পানি খেতে পারি না। আমার এক মায়া লাগিয়েছে, আমার জির সাথে ঘুমায় খায় একসাথে, শুধু ওর জন্য আমার কান্না আসতেছে। আর বাকিগুলো দূরে, আমি মানে 500-600 টাকা দিয়েছি সিএন দিয়া খুঁজেছেন? খুঁজতে খুঁজতে, মানে শাহজালাল গিয়ে আমি বোরগা উল্টাইয়াও দেখছি। যেখানে বাচ্চা দেখছি আমি তো অনেক রিউজ করিয়া তালা খোলাইয়া এরপরে নামাজের রুম চেক করে আসছি, মানে সব জায়গায় আমি চেক করে আসছি। আপনাদের কি কোনো কোনো ধরনের সূত্র পাচ্ছেন কে নিতে পারে বা কি হতে পারে? আর না, নিশ্চয় তো বড়টাই, এটা তো কম পারো। বড় মেয়েটা নিয়ে বড় গেছে মেয়েটা নিয়ে গেছে। যারা হ্যাঁ, নিশ্চয় তো কম পারো এটা বড়টাই। কারণ এগুলা তো অতটুকু চিনার রাস্তাও না, আর ওরা তো সে আরো না, ক্লাস 2 বাচ্চা আর কি বুঝবে, কি 3 বাচ্চা কি বুঝবে। নিশ্চয় তো বড়টা, এটা কম পারো। আচ্ছা, এখানে একজন মেয়ের বাবা ছিলেন, উনি কি আছেন? আচ্ছা, ওই যে আপনাদের আছে। আচ্ছা, আপনি আসলে
এখন আসলে আপনাদের পক্ষ থেকে আসলে প্রশাসন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কাছে আসলে আপনাদের পক্ষ থেকে সর্বশেষ চাওয়াটা কি? আমাদের কাছে তো এখন সর্বশেষ খাওয়া হলো যে আমরা তো কিছু গুজব উঠে গেছে দেশে যে বাচ্চান দরিয়া মাংস খাওয়া হচ্ছে, বাচ্চান দরিয়া গুম করা হচ্ছে। এখন সর্বোচ্চ আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমাদের এই তিনটা বাচ্চা যখন যে কোনো জায়গায় যে কোনো বাইয়ে রিকোয়েস্ট করিয়া এই তিনটা বাচ্চা তথ্য আমাদেরকে দেয়, যে ভাই হাতে যায় বেশি বেশি শেয়ার করলে কিন্তু আশা করি, যেমন আরজি কিবরিয়া ভাই 40-50 বছরের লোক উদ্ধার করে ফেলাইতেছে, এ ধরনের যদি একটা পাবলিসিটি হয়ে যায় তাহলে আমাদের তিনটা বাচ্চা আশা করি আমরা সিলেট এরিয়ার ভিতরে পাই। আপনি ফেসবুক লাইভ শেয়ার সবকিছু দেখেন, সব বুঝেন? আমি আমি প্রত্যেকদিন আমি দুপুরে দেখাইছি ওদেরকে, একটা 3 বছরের বাচ্চা হারিয়ে গেছে, ওই মেয়ের তিনটাকে দেখাইছেন? দুইটারে দেখাইছি আমি, দুইটারে দেখাইছেন? মারিয়ারে আর সোনিয়ারে দেখাইছি, বললাম দেখো এই মা এই বাচ্চা, তখন আমি কাঁদছি বাচ্চাটার জন্য। আর দুপুরে দেখাইছি ওরা আজকে এখানে, আমি এই বাসায় আসার 8 মাস, ওরা কিন্তু 8-9 বছর করে আজকে দুপুরে আমার আমও খাওয়াইছে, পায়ে শুয়ে সালামও করছে। আপনি কোনো কথা এখন বলতে পারতেছেন না, সবকিছু মনে পড়ছে? পায়ে শুয়ে সালাম করছে। আমি বললাম এই ঈদের সময় তোরা সালাম করলি না, আজকে তো সালাম করতেছ, আজকে আমার 100 টাকা নাই। মানে আমি ওদেরকে যেখানে পাই 5 টাকা 10 আপনি টাকা, কি করেন? আমি ইলেকট্রিক কাজ করি। মানে ওদেরকে, আমার মেয়ের সাথে থাকে তো, আর আমার মেয়েটা নতুন আসছে, মা নাই, এই জন্য একটু মাকে বলি থাকার জন্য ওদের সাথে খেলাধুলা আপনি করে। মনে করেন ওরাই আপনার পরিবারের মতো? ওরাই আমার পরিবারের মতো। ঠিক আছে, একটু ধন্যবাদ আপনাকে। আপনার মেয়ের নাম কি? সোনিয়া ভাই। সোনিয়া? একটু ছবি দেখবো সোনিয়া। আপনি কি করেন এমনিতে আঙ্কেল? রিক্সা হুম? রিক্সা চালাই। আচ্ছা, এখানে আপনারা কতদিন থেকে থাকেন? কেন আইছি প্রায় 1 বছর হয়ে যায়। আচ্ছা, কোথায় করছে আসলে আপনারা? জি, কোথায় করছে মানে? ওই ঘটনাটা হয়েছে কি, আমি রিক্সা থেকে আইছি, তো তরকারি লই আইয়া রান্না বাড়া বইছেন, আর বাচ্চা আমার আইরো আছে। আর এর বাদে ওই বড় খুড়িটা কইছে আয় আমরা ঘরে খেলার যাই। ও খেলার যাই হইয়া তারা ঘরে আইছে। হুম। আর স্কুল ব্যাগ লইও আইছে, কইছে একটু পড়বো, কইরা বইয়া খেলবো। ও কথা কইও আর আইছে, আর আমরা আর তো দোয়া নিছে না। একটু পরে দেখা যায় সিনিয়র সিনিয়র হইয়া চুকাই, তখন আর পাই না। এর বাদে গা ও সন্দেহ পাওয়া গেছে যে ব্যাপারটা দেখছে এমনিতে যায়, টিলা করে এমনিতে যায়। ও আমরা চুকানিত বাড়াইছি, আমি মেজর টিলা পর্যন্ত গিয়া দৌড়িয়া ঢুকে আইছি, পাইছি না। হ্যাঁ, সব জায়গা শেষ? সব জায়গায় শেষ। আপনাদের ধারণা কি ঘটনাটা কি হতে পারে? ঘটনাটা এই বড় মেয়েটা কোনো চক্রান্ত আছে, ওই বড় মেয়েটাই যে কোনোটা করার করছে, না হইলে মালানি আমার বাচ্চাটা লইয়া যাওয়াটা রয়েছে না, ঠিক হয়েছে না। আপনারা কি থানায় গিয়েছিলেন বা জিডি? না, আমরা কমিশনার সাহেবটাই গেছিলাম, তাই কইছেন যে 24 ঘন্টার পরে গিয়া থানার যাইতে হইব, না হইলে আর আগে থানার আর লাভ হইতো না। ঠিক আছে, আমরা আসলে আজকের এই বিষয়ে কথা বলতে না, আমরা আসলে আমাদেরকে যে ভাই খবর দিতেন, আমাদের এই এলাকারই প্রতিবেশী, আমাদের সকলের ফয়সল ভাই, আমার প্রিয় ভাই ফয়সল ভাই, আসলে আপনারা কি শুনেছিলেন বা হঠাৎ করে আসলে আপনার দোকান কিন্তু সামনে কোনো কিছু দেখেছিলেন কিনা, একটু যদি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। আমি দোকানে ছিলাম তো, রাত্রে 12টা 12:30 নাগাদ শুনতেছি যে তারা বাচ্চাদেরকে পাচ্ছে না। তখন আপনাকে কল দিলাম। তখন বাসায় আসছে, তো আমাদের বাসার পাশেই থাকে আর কি। এই আপনাকে কল দেয়া। এর আগে তিনটা বাচ্চাই একসাথে আমাদের দোকানে যেত সবসময়, মানে মুদি দোকান তো আমাদের, তো সবসময় বাজার টাজার করতো, এরা তিনটাই একসাথে যেত। সারাদিনই মনে করেন 10-15 করতো প্রতিদিন, প্রতিদিন। যায়? হ্যাঁ, এই থেকে আর কি আপনাকে কল দেয়া। আমরা একটু আসলে বাসার ভিতরটা একটু দেখবো আসলে তারা যে জায়গায় থাকতো এবং যে বাসায় থাকতো তারা, আমরা একটু সেই বাসার ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো যে আসলে এখানে এই বাসার মালিকের নামটা কি? হুম? হাজি মারা গেছেন, ওনার আসলে কলোনি বা বাসা বাড়ি বলা যায় এরকম আর কি, এখানে তারা থাকেন। এরা আসলে যেখানে যাদের মেয়ে হারিয়ে গেছে সকলেই কিন্তু শ্রমজীবী মানুষ, এবং এদের বেশিরভাগেরই বাড়ি হচ্ছে সিলেটের বাইরে। একজনের বাড়ি আমরা পেয়েছি শুধুমাত্র সিলেটের সুনামগঞ্জ যে দুয়ারা এলাকায়। এবং চিঠিটা যদি একটু দেওয়া যায় আমাকে। চিঠিতে কি লিখেছে এটা আসলে আমরা দেখছি ঝগড়াঝাটি এরকম হতে পারে, আবার অনেকেই মনে করছেন যে সিলেটে আমরা দেখছি বিগত কিছুদিন ধরে আহ, কিছু মানুষ আসলে নিখোঁজ হচ্ছেন এবং থানায় একের পর এক অভিযোগ হচ্ছে।
তবে অনেক ক্ষেত্রে অনেকেই বলছেন যে গুজব হতে পারে বা কিছু হতে পারে, এবং আসলে সবকিছু মিলিয়েই সিলেটে নিখোঁজের সংখ্যা বেড়েছে এটা বলা যায়। আমরা যে বাসায় তাকে আমরা একটু দেখাই এখানে, আসলে তারা এই বাসায় তাকে ছোট থেকে বড় হয়েছে এখানে, এবং এই বাসাগুলোতেই বড় হয়েছে তারা, এবং আজকে সকলেই আসলে নির্বাক। কারণ এভাবে যে বাচ্চাগুলো হারিয়ে যাবে বা এরকম একটি ঘটনা ঘটে জানে না আসলে কেহ ধরে নিয়ে গেছে কিনা, কিংবা ওই বড় মেয়েটি নিয়ে গেছে কিনা, বা কি ঘটেছে আসলে কেহ বলতে পারে না। এবং আমরা আজকে দেখছি যে এই বাসাগুলোতে আসলে সকলেই আত্মীয় স্বজন যারা আছেন সকলেই চলে এসেছেন, এবং আমরা বাসার ভিতরে যাচ্ছি না, আমরা দেখাচ্ছি এখানে তারা থাকতো আত্মীয় স্বজন সকলেই চলে এসেছেন, এবং বাচ্চাগুলোর আত্মীয় স্বজন যারা রয়েছেন, এই দেখেন মার আহাজারি, যদি আমরা বলে থাকি মার আহাজারি, মাটিতে লুটে পড়ে তিনি কান্না করছেন। আসলে এই পরিস্থিতিতে কি বলার, আসলে ওনার পরিস্থিতি সকলেই বুঝতে পারছেন যে উনি সন্তানের জন্য আহাজারি করে মাটিতে লুটে পড়ে আছেন। এই ঘরগুলোতেই তারা থাকতো, এবং একটা একটা সন্তানের জন্য পিতামাতার যে কি আবেগ, আন্তরিকতা, কি মায়া, সেটা আসলে যার হারিয়ে যায় সেই বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। এখন তা আমরা নাম্বার আছে স্কুল ব্যাগের ভিতরে, তার বই বই আছে স্কুল ব্যাগের ভিতরে, তার বই আছে। কান্দো স্কুল ব্যাগ আছে, স্কুল ব্যাগের ভিতরে বই আছে, যে কোনো মানুষের খান স্কুল ব্যাগের ভিতরে বই আছে, বইয়ের ভিতরে আমরা নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। আপনারা যদি কেউ পাই তাকে তো এই নাম্বারে ফোন দিন। আপনার মেয়ের বইয়ের দিকে মোবাইল নাম্বার লেখা আছে? বই বইয়ের মাঝে আমরা নাম্বার লিখে দিয়েছি, তাই স্কুল ব্যাগ লগ আছে, ফাইভের থেকে তো বাসায় ঢুকছে না, আর অন্তাই লাইনে লোক খেলাই খেলাই গেছে কি এই বড় মাইয়া দেয় নিচে কি তার আর পরমেশ করি নন্ডে তো রেডিন তো বুঝে না কই দিই। ঠিক আছে, ঠিক আছে। স্কুল ব্যাগের ভিতরে বই আছে, বইয়ের ভিতরে নাম্বার আছে, কেউ যদি পান তো বইটা সেট করেন, তার বইটা সেট করেন। আর যদি মনে নাও থাকে আপনারা কেউ ভাইলে বইটা সেট করেন, এর ব্যাগে বই আছে। মেয়ে যেটা বললেন যে আসলে যে মেয়েদের ব্যাগে, স্কুল ব্যাগে বইয়ের মাঝে নাম্বার লেখা আছে, এবং আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে সেই নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। এবং আমরা আসলে এখানে অনেক মহিলারাও আছেন, সেটি আমরা জানি না। তবে আমরা বলতে চাই যে এখানে আত্মীয় স্বজন যারা আছেন, এলাকাবাসী সকলেই ছুটে আসেন। এটা কোন মেয়ের, বড় মেয়ের ঘর নাকি? ছোট। আমরা একটু দেখাই আসলে এই ঘরে তারা ছোট থেকে বড় হয়েছে। কত বছর ধরে এই বাচ্চাগুলো আছে এখানে? মারিয়া পুরো বয়সটা এখানে, তার জন্ম এখানে, বুঝছি, ছোট বুঝছি। মেয়েটার জন্ম এখানে। আমরা আসলে দেখছি যে অবস্থাগুলো, এবং কলোনি এলাকায় তারা থাকেন, এবং বাচ্চারা আসলে যেহেতু মিলেমিশে এখানে থাকে, এখানে বড় হয়েছে, এবং আত্মীয় স্বজন আশপাশের বাড়াটিয়া সহ সকলেই আহ বড় বাসাটা একটু আসেন, আমি যাই আসলে, আসেন যান। এই গো, আসলে আমরা একটু দেখাচ্ছি। সালাম আলাইকুম। আসলে তারা আশাহত হয়ে আছেন। ওর কি ভাই? উনি মাদ্রাসা থেকে আজকে খবর বুঝছি, পাইয়া। খবর পেয়ে আসছে। আসলে ওই যে অসুস্থ সকলেই এবং মায়ের যে আহাজারি সকলেই বসে আছেন, এবং আমরা ছবি দেখিয়েছি। আপনারা যে বা যারা সম্ভব হলে শেয়ার করবেন, এবং পাশাপাশি যদি কোনো জায়গায় মেয়েদেরকে দেখতে পারেন তাহলে অবশ্যই আধুনিক টিভির পেজে নাম্বার দেবেন, তাদের পরিবারের নাম্বার দিয়ে যোগাযোগ করেন, এবং পুলিশ প্রশাসনকে আপনারা জানাতে পারেন, কল দিয়ে জানিয়ে সেই বাচ্চাগুলো যাতে, তিনটি বাচ্চা, তিনটি মেয়ে, আহ 8 বছরের, 9 বছরের এবং 13 বছরের তিনটি মেয়ে কিন্তু শিশু হারিয়ে গেছে। এবং সিলেটে আসলে একের পর এক নিখোঁজ, এবং সিলেটবাসী আসলে এই মুহূর্তে, এই দেখেন বাচ্চা পরিবার সব আতঙ্কে আছে। আসলে সিলেটের মানুষ এই মুহূর্তে, যে আমরা খুবই আতঙ্কে আছি এই খবরগুলো শুনি আর কি, ফেসবুকে দেখার পরে। এমনি আমরা খুবই আতঙ্কে আছি, কারণ আমাদের তো ছোট বাচ্চা কাচ্চা আছে, স্কুলে লেখাপড়া করাতে হচ্ছে, একলা একলাই আসতে হয়। আমরা তো যেহেতু কর্মে চলে যেতে হয়, কর্মজীবী, আমরা কর্মে না গেলে তো আমাদের বাসা পাক চলবে না, বাচ্চাদের খানি চলবে না। এই জন্য আমরা খুবই এখন চিন্তা পড়ে গেছি সবাই। তো সব ভাইদের উপরে রিকোয়েস্ট হলো, আপনারা এই মোবাইলটাকে, নম্বরটাকে শেয়ার করবেন। শেয়ার করলে অবশ্যই সিলেটের বাইরে যেতে পারবে না তিনটা বাচ্চা। আমরা সকালে আবার বাইরে হবো, সবাই বাইরে হবো ফজরের আজানের পরে বিশ্রামের। আর কি বলবো, সবাইকে ধন্যবাদ। যদি পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। জি, বাচ্চাগুলোর পালে তো আমাদের নম্বর মুখস্থ আছে, আমাদের নম্বর আছে, আমরা পাইলেও আবার আপনাদেরকে এটা
ফেসবুকের মাধ্যমে জানাই দিব। আমরা আমরা ওখান থেকে শিবগঞ্জ থেকে মনে হয় টিল্লাগড় গেছে, টিল্লাগড় থেকে কুইঘাট থেকে আমি ওবার মেহেন্দিবাগ গেছি, মেহেন্দিবাগ থেকে মংলাবাজার গেছে, তো কইছে কি পাইছি না, তাই মাদ্রাসাত গেছি, মাদ্রাসাতেও কি পাইছি, বুঝছেন, তো কইতে এইবার ভালো চর ভালো চর আপনাদের পাইছি। ধারণা কি বা কি করতে পারে বলে আপনারা মানে আমার ধারণা কি মেয়েটা মানে কোনো ছেলের পাল্লাত পড়িয়া এই কামটা করছে। বড় ভাইটা বড় মেয়েটা কোনো চক্রের সাথে হাত মিলিয়ে বা সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে হাত মিলিয়ে এই কাজটা করছে, যে না হাত ছাড়া তো কোনো কিছু হইবার কথা না। আমরা আমি কি হয় আপনারা? না আমরা প্রতিবেশী না দোকানদার, আমরা শুনিয়া অনেক মানে আপসেট দুঃখিত। আমরা নিজে সবাই কইছি যে আমরা নিজেও যাই, আপনারা প্রতিদিন দেখেন? জি জি আমরা দোকানের পাশে সব সময় থাকে, এরা সব সময় খেলাধুলা করে, দোকানে যায় মজা কিনতে, আমরা সব সময় দেখি। তো আমি আসলে আধুনিক টিভির মাধ্যমে যে লাইভটি হয়েছে, আপনারা আধুনিক টিভির লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো তিনটি মেয়ে ওদের পরিবারের কাছে ওরা ফিরিয়ে আসতে পারবে ইনশাল্লাহ, এই কামনা করছি সবার কাছে। আমি ছবিটা আমার মোবাইলটা যদি একটু দেন আমি সহযোগিতা করবেন, আমি ছবিটা দেখাবো। আমার মোবাইল আমার কাছে আছে, ছবিটা আমি দেখাই। এবং আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি, পরিবারের সকলের ধারণা হয়তো বা কোনো একটি সিন্ডিকেট বা কোনো ধরনের কুচক্রী মহলের প্রভাবে পড়ে বড় মেয়েটি তাদেরকে নিয়েছে, এমনটা তাদের অভিযোগ। আসলে ঘটনা কি এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। এবং তারা আজকে জিডি করতে পারেননি, আগামীকালকে জিডি করবেন। এবং অনেকেই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এবং আসলে এই দেখেন তিনটি মেয়ে, আমি যদি একটু সামনে যাই ক্যামেরা ঠিক দেখার জন্য এবং তিনটি মেয়ে দেখাই আপনারা, আমরা আবার আমাদের পেজে পোস্ট করব। এই দেখেন তিনটি মেয়ে, তারা একসাথে আছে, সবসময় একসাথে থাকতো, একসাথে খেলতো একই বাসায়। বড় মেয়ের নাম যারা, আর ছোট দুজনের নাম মারিয়া সোনিয়া। একজন হচ্ছেন 8 বছরের, একজন 9 বছরের। এবং বড় যিনি হচ্ছেন 13 বছরের। 13 বছরের মেয়েটা কোন ক্লাসে পড়তো? 4-এ পড়তো। আর মারিয়া ক্লাস 2-তে, সোনিয়া সোনিয়া 1-এ। এবং এই তিনটি মেয়ের ছবি আপনারা দেখেছেন, অবশ্যই আপনারা লাইভে শেয়ার করতে পারেন। আসলে এই যে বাচ্চাগুলা, আমি বাসায় চলে গিয়েছিলাম এবং হঠাৎ করে শোনার পরেই ছুটে আসলাম। এবং সিলেটে কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র পত্রিকা, প্রিন্ট ভার্সনে আসলে নিউজে দেখা যাচ্ছে আসলে মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং ইতিমধ্যে মানুষ কিন্তু আতঙ্কিত। এবং এই যে তিনটি মেয়ে এখন আসলে তারা রাত 8টার দিকে চলে গিয়েছে এবং এখন পর্যন্ত রাত প্রায় 1:30 বাজে, এখন পর্যন্ত তাদের কোনো কিন্তু যোগাযোগ নাই। এবং এলাকাবাসী, আত্মীয় স্বজন সকলেই কিন্তু অপেক্ষা করছেন এবং